আজকে আমরা যে প্রসেসর নিয়ে কথা বলবো এটা কিন্তু কোনো ছোটখাটো আপডেট না। এটা এমন একটা আপডেট যেটা দিয়ে পুরো টেক দুনিয়ায় অনেক ব্যাপক আলোচনা হচ্ছে। কারণ ইন্টেল এবার অনেকদিন পর কাউন্টার দিয়েছে, এমডিকে পুরো বিপদে ফেলে দিয়েছে ভাই। কারণ চলে এসেছে ইন্টেল কোর আলট্রা সিরিজ 3, যার কোড নেম প্যান্থার লেক। এখন কেউ বলছে এটা গেম চেঞ্জ করে দিবে, আবার কেউ কেউ বলছে ওভার হাইপ, আবার কেউ আবার বলছে যে এমডির জন্য প্রেশার বাড়ছে। আসলে ভেতরের মেইন ঘটনা কি? আজকে তাহলে আমরা ইন্টেল কোর আলট্রা সিরিজ 3 নিয়ে খুঁটিনাটি জানবো। আসলে কি এমডিকে বিপদে ফেলে দিয়েছে নাকি জাস্ট মার্কেটিং গিমিক? হাই, আপনি দেখছেন কিউবিটস টেক, সাথেই থাকুন। আচ্ছা, ইন্টেল কোর আলট্রা সিরিজ 3 আসলে কি? প্রথমে ক্লিয়ার করি, এটা 2026 সালের জন্য ইন্টেলের নতুন মোবাইল ফোকাস প্রসেসর ফ্যামিলি। মানে এটা মূলত ল্যাপটপের জন্য ডিজাইন করা হয়েছে। মানে এটা কোনো ছোটখাটো রিফ্রেশ না, আবার বলতে পারেন আপডেটও না। মানে এটা আগেরটার চেয়ে একটু বেটার আপডেটেড ভার্সন, এমন টাইপ কিছু না। এটা সম্পূর্ণ নিউ জেনারেশন। সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্ট হলো এটা ইন্টেলের নিজস্ব 18A ম্যানুফ্যাকচারিং প্রসেসে তৈরি প্রথম কনজিউমার চিপ। এখন এটা কেন এত ইম্পর্টেন্ট? কারণ গত কয়েক বছর ইন্টেল তাদের সবচেয়ে অ্যাডভান্স চিপ বানাতে বাইরের ফাউন্ডারের উপর ডিপেন্ড করছিল। কারণটা আমরা জানি যে 2021 সালে ইন্টেলের সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রিতে ধস নেমেছিল। তো যাই হোক, অন্যদিকে এএমডি তো প্রায় পুরোপুরি ডিপেন্ড করে টিএসএমসির উপরে। বাট ইন্টেল এখন ঘুরে দাঁড়িয়েছে, একটা বাউন্স ব্যাক দিয়েছে আর কি। ইন্টেল আবার নিজের ফ্যাবে, নিজের দেশে, নিজের টেকনোলজিতে সবচেয়ে অ্যাডভান্স চিপ বানাচ্ছে। এটা শুধু পারফরমেন্সের ব্যাপার না, এটা সাপ্লাই, প্রোডাকশন কন্ট্রোল আর ফিউচার স্ট্র্যাটেজির ব্যাপার। আচ্ছা চলেন এখন আর্কিটেকচার নিয়ে একটু কথা বলি। ভেতরের ডিজাইন কেমন হলো সেটা একটু জেনে আসি। কোর আলট্রা সিরিজ 3 ব্যবহার করছে টাইল বা চিপলেট ভিত্তিক ডিজাইন। আচ্ছা, যারা চিপলেট কি সেটা জানেন না তাদের জন্য বলছি। আসলে আগে আপনারা প্রসেসরের একটা সিলিকন চিপ দেখতেন, সিপিইউ, জিপিইউ, মেমোরি, কন্ট্রোলার সব কিন্তু ওটার মধ্যেই ইন্টিগ্রেটেড থাকতো। তো ওটাকে বলা হতো মনোলিথিক ডিজাইন। আর এখন সিপিইউ, জিপিইউ, মেমোরি, কন্ট্রোলার সব কিছুর জন্য কয়েকটা ছোট ছোট চিপ একসাথে অ্যাড করে চিপলেট বানানো হচ্ছে। সবাই এখন চিপলেট ডিজাইন ইউজ করছে। মানে সিম্পল, আগে একটা বড় ডায়ের মধ্যে সবকিছু থাকতো, এখন সিপিইউ, জিপিইউ, এনপিইউ, আইও আলাদা আলাদা টাইল হিসেবে বানানো হচ্ছে। দেখতে ঠিক এমন। এই টাইলগুলো 2.5D প্যাকেজিং টেকনোলজির মাধ্যমে অ্যাড করা হয়। এখন এতে আসলে লাভ কি? বেনিফিটসটা কোথায় এখানে? আসলে চিপলেট ডিজাইনে চিপ প্রোডাকশনের সময় বেটার ইএল পাওয়া যায়, স্কেল করা যায় আরো ইজি, বিভিন্ন মডেলের জন্য টাইল মিক্স অ্যান্ড ম্যাচ করা যায়। বিষয়টা হচ্ছে ইন্টেল চাইলে একই বেস ডিজাইন থেকে বিভিন্ন পারফরমেন্স লেভেলের চিপ বানাতে পারে। ওইএম কোম্পানিগুলোর জন্য এটা খুব লাইফ সেভার। থিন ল্যাপটপ ডিজাইন করা সহজ হয়, হিটিং ইস্যু কম হয় আর পাওয়ার কন্ট্রোল বেটার হয়। তো এখন আসি কোর আলট্রা সিরিজ 3 এর পারফরমেন্স। তো হাই এন্ড মডেল হিসেবে এখানে ধরা যাক কোর আলট্রা X9388H। এতে আছে 16 সিপিইউ কোর আর অবশ্যই হাইব্রিড কোর, যার মধ্যে 8টি পারফরমেন্স কোর আর 12টি হলো এফিসিয়েন্সি কোর অ্যান্ড সাথে 16 থ্রেডস। এই প্রসেসরের ম্যাক্সিমাম ক্লক স্পিড 5.2 GHz পর্যন্ত। এগুলো অনেকের কাছে জাস্ট নাম্বার মনে হতে পারে, কিন্তু সহজভাবে বলি আমি, বেশি কোর মানে ভিডিও রেন্ডারিং, কোড কম্পাইলিং, মাল্টিটাস্কিং, এই সব ধরনের কাজগুলোর পারফরমেন্স খুব ভালোভাবে পাওয়া যায়। বড় ক্যাশ মানে মেমোরি থেকে ডেটা কম আনতে হয়, তাই ল্যাটেন্সিও কমে, সিস্টেম স্মুথ লাগে। আর এখন ইন্টেল ক্লেম করছে যে আগের লুনার লেকের তুলনায় এই প্যান্থার লেক একই পাওয়ারে 60% বেশি মাল্টিকোর পারফরমেন্স দেবে। মানে জাস্ট ক্লক স্পিড বাড়ানো না, পার ওয়াট পারফরমেন্স বাড়ানো হয়েছে। এটা কিন্তু ইন্টেলের উইক পয়েন্ট ছিল আগে। যাক, এবার তারা তো সেই জায়গায় ফোকাস দিয়েছে। ওকে, এবার আসি গ্রাফিক্সে। প্যান্থার লেকে ইন্টিগ্রেটেড আছে ইন্টেল আর্ক Xe3 গ্রাফিক্স। 12টি Xe কোর পর্যন্ত থাকতে পারে আর ক্লক স্পিড 2.4 GHz পর্যন্ত যেতে পারে। ইন্টেল ক্লেম করছে যে 1080p হাই সেটিংসে লুনার লেকের তুলনায় 77% বেশি গেমিং পারফরমেন্স দিতে পারে এটা। রিয়েল লাইফে হয়তো পুরো 77% হবে না, কিন্তু ইন্টেলের এই ভিশনটা কিন্তু ক্লিয়ার। ইন্টেল আর শুধু কিন্তু ডিসপ্লে আউটপুটের জন্য গ্রাফিক্স বানাচ্ছে না, তারা চায় ডেডিকেটেড জিপিইউ ছাড়া মিড লেভেলের গেমিং পসিবল হোক। ক্যাজুয়াল গেমারদের জন্য কিন্তু এটা বড় একটা ব্যাপার। ওকে, এবার আসি এআইতে। এখানে এনপিইউ রেটেড আপ টু 50 টপস। এই টপস নাম্বার দিয়ে কতটুকু লাভ হবে? সহজ কথায়, লোকাল এআই কাজ করা যাবে, রিয়েল
টাইম ট্রান্সলেশন, লোকাল ইমেজ জেনারেশন, ভিডিও এনহ্যান্সমেন্ট, এআই অ্যাসিস্ট্যান্ট, অফিস টুল, এই সব কিছু ক্লাউড ছাড়া ডিভাইসে করা যাবে। কিন্তু এআই পারফরমেন্স শুধু হার্ডওয়্যারের উপর ডিপেন্ড করে না, সফটওয়্যার অপটিমাইজেশনের বড় একটা বিষয়। ইন্টেল উইন্ডোজ কোপাইলট এবং ওইএম পার্টনারদের সাথে আগে থেকে কাজ শুরু করেছে, তাই এটা তাদের জন্য একটা প্ল্যাটফর্ম অ্যাডভান্টেজ দেয়। এখন আসি এএমডিতে। প্যান্থার লেকের জন্য এএমডি এর কম্পিটিটর লাইন আপ হলো Ryzen AI 400 সিরিজ। TSMC এর 2 ন্যানোমিটার প্রসেসর তৈরি এটা, যার 12 CPU কোর, 16 RDNA, 3.5 GPU কোর, 60 টপস AI, হাই স্পিডের LPDDR5X মেমোরি। দেখতে ভালোই লাগছে, কিন্তু সমস্যাটা কোথায় দেখেন। TSMC 2 ন্যানোমিটার ক্যাপাসিটি ইতিমধ্যেই বড় বড় কোম্পানির জন্য বুকড। মানে AMD যদি বেশি ডিমান্ড পায় তাহলে সাপ্লাই ম্যাচ করতে প্রবলেম হতে পারে। বাট প্যান্থার লেক কিন্তু ইন্টেল নিজের ফ্যাবই বানাচ্ছে, তাদের প্রোডাকশন কন্ট্রোল বেশি। ওএম কোম্পানিরা সাপ্লাই এনশিওরিটি পছন্দ করে। ইন্টেল ইতিমধ্যেই 200+ ল্যাপটপ ডিজাইন পাবলিশ করেছে, মানে ইন্টেল বাজার একটু বেশি গরম দাদা। তাহলে কি AMD এখন বিপদে পড়ে গেল? না, পুরোপুরি পড়েনি। সার্ভার মার্কেটে AMD এখনো পাওয়ারফুল, কিন্তু ক্লায়েন্ট এবং গেমিং ল্যাপটপ মার্কেটে স্টোরি কিন্তু চেঞ্জ হয়ে যেতে পারে। AMDর বড় পাওয়ার ছিল ভ্যালু অ্যান্ড অ্যাভেলেবিলিটি, বাট যদি ইন্টেল এখন একই রকম এফিসিয়েন্সি, বেটার গ্রাফিক্স, বেটার ব্যাটারি আর ভালো সাপ্লাই দেয়, তাহলে AMDর মোমেন্টাম স্লো হতে পারে। এখন ভাই, রিস্ক কিন্তু পারফরমেন্স না, রিস্ক হলো নেগেটিভ। যদি বাজারের গল্প ইন্টেলের দিকে চলে যায়, কাস্টমারদের মন বদলাতে সময় দেয় না। কারণ জন্মের পর যখন আমাদের চোখ খুলেছে তখন আমরা ইন্টেল দেখেই বড় হয়েছি। তো যাই হোক, আপনাদের মতে কি হতে পারে, কোনটা এগিয়ে থাকবে, ইন্টেল নাকি AMD? অবশ্যই সেটা কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, যাওয়ার আগে আমাদের কিবিটসের একটা ল্যাপটপ নিয়ে কথা বলে যাই, আর সেটা হচ্ছে কিবিটসের রোভার X2 ল্যাপটপটি। এই ল্যাপটপে ব্যবহার করা হয়েছে ইন্টেল 12 Gen Core i5 Alder Lake 12450H প্রসেসর, আর এটা হলো মোবাইল সেগমেন্টের 8 সিরিজের প্রসেসর, মানে হাই পারফরমেন্স ফোকাসড। এই প্রসেসর দেওয়ার কারণ হচ্ছে খুবই ইজি। 8 সিরিজের 12450H পারফরমেন্সের দিক থেকে অনেক সময় এগিয়ে থাকে। তো যাই হোক, এই ল্যাপটপ নিয়ে বিস্তারিত জানতে আপনারা এখন ভিজিট করে আসতে পারেন kibits.com। তো আশা করি আজকের ভিডিওতে আপনাদের ভালো লেগেছে। তো ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না, আর যদি কোনো ধরনের কোয়েরিজ থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। তো আজ তাহলে এখানেই শেষ করতে হচ্ছে ভিডিও, দেখা হবে পরে কোনো ভিডিওতে।